সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের একটা টপিক নিয়ে এসেছি, ওপরে লিখে দিয়েছি খাতা পেন ছাড়া উত্তর করার ম্যাজিক্যাল ট্রিক। এই সমস্ত মানগুলো আমরা খাতা পেন ছাড়া বলবো। এই যেমন রুট 21-এর মান, রুট 21-এর মান কত? 4.6। রুট 29-এর মান কত? 5.4। আমরা দেখবো আর সঙ্গে সঙ্গে বলবো। স্যার আপনি তো মুখস্থ করে এসে বলে লিখে দিলেন টপ করে, আমরা কি করে পারবো? তা আমি তো পারলে হবে না, পরীক্ষা তো আমি দেবো, আমি নিশ্চয়ই এটা জানি। পরীক্ষা তো আমি দেবো না, পরীক্ষা তো তোমরা দেবে। তাহলে তোমরা কি করে উত্তর বলবে এভাবে, সেটার জন্যই আজকের এই আলোচনা। কিচ্ছু লাগবে না, তোমরা এমনি দেখেই সঙ্গে সঙ্গে উত্তর বলবে। তার আগে কিছু কথা, সেটা হচ্ছে চাকরির পরীক্ষায় কতগুলো নন পারফেক্ট স্কোয়ার, যেমন রুট 9 এর মান আমরা সবাই জানি, কিন্তু রুট 11-এর মান যদি জানতে চাই তখন তো আমরা বিপদে পড়ি। রুট 13-এর মান যদি জানতে চাই তখন আমরা বিপদে পড়ি। ঠিক আছে, তো এবারে সেজন্য বলি রুট 2, রুট 3, রুট 5 তিনটে মান মুখস্থ রাখবে। ছেলেদেরকে বললাম তাহলে এটা মুখস্থ রাখলো, 2-3টে মুখস্থ রাখা সম্ভব, কিন্তু অসংখ্য মান মুখস্থ রাখা সম্ভব না। এবারে আমি এতদিন ধরে পড়াচ্ছি, 1993 সাল থেকে চাকরির পরীক্ষায় পড়াচ্ছি, এখনো পর্যন্ত দেখছি আমি কোনো বেস ছাড়া যে সংখ্যাগুলোর মান পরীক্ষা জানতে চাই, সেটা হচ্ছে তার একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে √19, √19 থেকে √31। এই রেঞ্জের মানগুলো চাকরির পরীক্ষায় বেসলেস ভাবে জানতে চাই। এর কোনো বেস দেবে না, যেখান থেকে তুমি উত্তরটাকে এখানে আনতে পারবে, সরাসরি এই মানগুলো জানতে চাই। কিন্তু কেন দেয়? এর একটা হেতু আছে। সেই জন্য এইটার জন্য এই রেঞ্জের মান, আবার বলছি, যারা চাকরির পরীক্ষা দাও তাদেরকে একটা নির্দিষ্ট প্রথা মেনটেন করতে হয়, যেমন ভাবে তেমনি ভাবে একটা রেঞ্জ মেনটেন করতে হয়। তাহলে এই যে সংখ্যাগুলো, একটু বড় সংখ্যার যে মানগুলো জানতে চায়, সেগুলো হচ্ছে সাধারণভাবে 19 থেকে কত 31 পর্যন্ত। ঠিক আছে, এই মানগুলো কিভাবে তোমরা দ্রুত বলবে তার একটা পদ্ধতি তোমাদেরকে আমি জানাতে এসেছি। ঠিক আছে, একটা ছোট্ট ফর্মুলা তোমাদেরকে আমি দিচ্ছি, এই ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে। ফর্মুলাটা কি? √25 প্লাস মাইনাস ডি, এর ভ্যালু হবে 5.0 লিখলাম, এটাকে 50 ভাববে, প্লাস মাইনাস 0.d, এটা। এই ফর্মুলাটার সাহায্যে আমরা এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ রাখবো, খাতায় লিখে নাও, নিয়ে এটা মুখস্থ রাখবো। আমি যে বলেছি ফর্মুলাটা ব্যবহার করে কোন মানগুলো বের করবো আমরা বলেছি। ঠিক আছে, কোন মানগুলো বের করবো বলেছি আমাদের, যেগুলো চাকরির পরীক্ষা সবকিছু লাগে, √19 থেকে আরম্ভ করে কত 31 পর্যন্ত, এই মানগুলো আমাদের লাগে। স্পেসিফিক জায়গা থেকে এই মানগুলো, এগুলোর মান আমরা কি করে বের করবো, এই ফর্মুলাটা তোমাদেরকে দিলাম, এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে রাখবে। এবারে ব্যবহারটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটু দেখে নাও। ধরো √25-এর মান তো জানি, 26-এর মান জানতে চাই, তাহলে আমরা কি লিখেছি, 25 প্লাস বা মাইনাস, তাহলে 26 মানে 25 প্লাস কত 1, তার মানে আমাদের এখানে ডি এর ভ্যালু কত 1, তাহলে এর মান কত হবে, 5 লিখবো, 0.5, এটাকে 50 করে ভাববে, এখানে প্লাস আছে সুতরাং প্লাস হবে। এবার কি লেখা আছে 0.d, তাহলে 0.d মানে কত 1, যা লিখেছি 25 প্লাস ডি, তাহলে 25 প্লাস ডি মানে কত 26 মানে 1, তাহলে উত্তর কত হবে 5 প্লাস, এখানে যেহেতু প্লাস আছে ওখানে প্লাস হবে, কত বেশি 1 বেশি, তাহলে ডি এর ভ্যালু কত 1, তাহলে উত্তর কত হলো 5.1, 5 কত হলো 1, উত্তর হয়ে গেল। ঠিক আছে, আরো একটা দুটো দেখো, ধরো √28-এর মান জানতে চাই, তাহলে তাহলে এটা 25 থেকে কত বেশি, 25 প্লাস কত লিখতে হবে 3, তাহলে এখানে ডি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমাদের উত্তর কত হবে 5.0 বা 50 ভাববে, এটা প্লাস আছে তাহলে প্লাস হবে, এখানে যেহেতু প্লাস ওখানে প্লাস হবে,
0.d, d এর ভ্যালু কত 3, তাহলে এখানে দাও, তাহলে উত্তর কত হলো 5. তাহলে আমরা দেখেই বলতে পারবো না 28 মানে 25 থেকে কত বেশি, 3 বেশি, তাহলে 3 বেশি মানে 5.3 হবে। ঠিক আছে, এবার রুট ওভার যদি আমাদের বলে 30 এর মান বলুন তো, তাহলে এটা 25 থেকে কত বেশি, 5 বেশি, তাহলে উত্তর হবে 5.5। তাহলে আমরা এটাকে লিখবো কত, আবার একটু লিখে দেখাচ্ছি, তাহলে এটা 25 প্লাস কত 5, তাহলে এখানে ডি এর ভ্যালু কত 5, তাহলে 5 লিখবো আমরা। ঠিক আছে, ডি এর ভ্যালু কত 5, তাহলে 0.5 লিখতে হবে, তাহলে উত্তর কত হলো 5.5। ঠিক আছে, এইভাবে আমরা কত দূর পর্যন্ত করতে পারবো, 31 পর্যন্ত করতে পারবো। রুট ওভার 31 এর মান কত যদি জানতে চাই, তাহলে আমাদের 25 থেকে কত বেশি, 6 বেশি, তাহলে কত 5 পয়েন্ট কত হবে 6 হবে। তাহলে এটার জন্য কি খাতা কলম লাগবে, রুট ওভার 31 মানে 25 প্লাস 6, তাহলে 5 থেকে 5 পয়েন্ট কত হবে 6 হবে। এবার যদি মাইনাস হয়, মাইনাস দুটো একটা দেখে নিই আমরা, ধরো রুট ওভার 23 এর মান, তাহলে আমরা কি লিখবো, 25 মাইনাস কত লিখতে হবে 2, এখানে কিন্তু 50 বলবে, তাহলে সুবিধা মাইনাসের বেলা, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কত লিখবো, 5.0 লিখলাম, মাইনাস কত 0.2, হ্যাঁ না, তাহলে এটাও 2 দশমিকে ভাগবে, এটাও 2 দশমিকে, তাহলে এটা ঠিক আছে, এটা 1 দশমিক, এটা 1 দশমিক, তাহলে এটা 50 থেকে 2 বিয়োগ করে কত লিখবো 48, 4 পয়েন্ট কত, তাহলে এটা 25 থেকে কত বেশি 2 কম, 25 থেকে মানে কত কম 2 কম, তাহলে ওই এটা 50 থেকে 2 কম করে 48 মানে 4.8 লিখে দেবো আমরা। ধরো রুট 21 এর মান জানতে চাইছো, তাহলে রুট ওভার 21 মানে কি লিখবো, রুট ওভার 25 মাইনাস কত 4, ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হবে, ঠিক আছে 5.0 মাইনাস হবে, এখানে মাইনাস আছে, 0.4 মাইনাস করে দেবো, তাহলে উত্তর কত হবে, 50 থেকে 4 বিয়োগ করলে কত 46, তাহলে 4 পয়েন্ট কত হবে 6, হ্যাঁ না। এবারে একদম এন্ডে যেটা, সেটা হচ্ছে রুট ওভার কত 19, রুট ওভার 19 এর মান কত, তাহলে আমরা আর করে বলছি না, তাহলে 25 থেকে কত কম 6 কম, 50 থেকে 6 কমালে কত হবে 42, তাহলে উত্তর কত হবে 4 পয়েন্ট। বলেছিলাম খাতা পেন ছাড়া হবে, হবে না হবে, তোমরা দেখে নাও। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সংখ্যায় ফিরি। ঠিক আছে, যেটা বলেছিলাম কমিটমেন্ট ছিল যেটা, যে খাতা পেন ছাড়া উত্তর করব, তাহলে 25 থেকে এটা কত কম 4 কম, তাহলে 50 থেকে 4 কম হবে, 50 থেকে 4 কমালে কত হবে 46, তাহলে উত্তর কত হবে 4.6, কত হলো 4.6, ঠিক আছে 4.6, এটা আমরা বুঝতে পেরেছি। এটা 25 থেকে কত বেশি 4 বেশি, তাহলে 50 থেকে 4 বেশি কত হবে 54 লিখে এখানে 10। ভালো লাগে সবার মধ্যে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবারে আমি পরপর এইভাবে টেকনিক্যাল বিষয়গুলো তোমাদেরকে জানাবো, কারণ রেলের পরীক্ষা যে আসছে, বা পরে যারা সিজিএল বা এসএসসি যে কোনো পরীক্ষা দেবে, এছাড়া পিএসসি পরীক্ষা কম লাগে, কিন্তু লাগে এগুলো, সেই জন্য এগুলোর জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রায়শই এরকম ধরনের কোনো ক্যালকুলেটিভ তোমাদের ভিডিও তোমাদেরকে জানাবো। তো সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো থেকো।